সমাজে প্রচলিত আছে, যখন নববধূকে ছেলের বাড়িতে নিয়ে আসার সাথে সাথে ওই নতুন বউ তো আর হাঁটতে হাঁটতে বাড়িতে যাবে না রাস্তা থেকে, তখন ওই বউকে গাড়ি থেকে কোলে করে নামায় কে নামায়? আদর্শ পরিবার গঠনের যতগুলো বাধা, তার মধ্যে এটা প্রথম একটা বাধা। আরে নতুন বিয়ে করলেন আপনি, এখনো স্ত্রীকে স্পর্শ করতে পারেন নাই, এর আগেই আপনার দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়। এর চাইতে নোংরা, এর চাইতে বর্বর, এর চাইতে জঘন্য আর কি হতে পারে? আপনার স্ত্রী আপনার সম্পদ, নাকি আপনার স্ত্রী আপনার দুলাভাইয়ের সম্পদ? দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। কেন? ফিতনার আশঙ্কা আছে তাই। আরে ইসলামী শরীয়ত দুইজন ছেলে আর দুইজন মেয়ের ক্ষেত্রে যদি এত সতর্কতা দেয়, তাহলে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি একটু আমাকে বোঝান। একটা আদর্শ পরিবার রেখে যাওয়ার জন্য, তার মানে মৃত্যুর পর আপনার সন্তান আদর্শিত হিসেবে আপনি রেখে গেলেন, আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্যদেরকে আপনি আদর্শ হিসেবে রেখে গেলেন, আর আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান অন্তত যাতে করে আপনার জানাজার সালাতটা পড়াতে পারে, তার চাইতে হতভাগা বাবা আর কেউ নেই যে মারা যাওয়ার পরে তার জানাজার সালাত তার সন্তান পড়াতে পারে না। তার মধ্যে হতভাগা আর কেউ নাই যে মারা যাওয়ার পরে তার সন্তান তার জন্য দোয়া করতে পারে না, দোয়া করার জন্য এক্সট্রা হুজুরকে নিয়ে আসা লাগে। তার চেয়ে হতভাগা আর কেউ নেই যে মারা যাওয়ার পরে তার সন্তান তার কবরের পাশে দাঁড়িয়ে বা বাড়িতে থেকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটি যে পাঠ করতে পারে না, তার মতো হতভাগা সন্তান আর কেউ নেই। আর যে সন্তানকে দুনিয়াতে রেখে গেছে বাবা হিসেবে, তার মতো হতভাগা বাবা আর কেউ নাই। কেন? দুনিয়াতেও সন্তানকে কিছু শিক্ষা দিতে পারেন নাই, সন্তানের মাধ্যমে উপকৃত হতে পারেন নাই, আখিরাতেও ওই সন্তানের মাধ্যমে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে প্রত্যেক বাবা মার উচিত, প্রত্যেক অভিভাবকের উচিত তার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে পরিকল্পনা করা, তাদেরকে নিয়ে ভাবা, তাদেরকে নিয়ে চিন্তা করা। যদি অভিভাবকরা অধীনস্থদের নিয়ে না ভাবে, তাহলে ওই সমাজ কখনো আদর্শিত হয় না। ছোট্ট একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। তো এই ছোট্ট হাদিসটাকে ওলামায়ে কেরাম তিনটা ভাগে ভাগ করেছেন। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া, আমি আব্দুল্লাহ, আমি তো আল্লাহর বান্দা, আমি নিজেকে নিজে লজ্জা পেয়ে পাপ করা থেকে বিরত থাকবো। তার মানে পাপটা আমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না, এই জন্য নিজেকে নিজে লজ্জা পাওয়া। দুই, বড়দের লজ্জা পাওয়া, ছোটরা যখন বড়দের লজ্জা পাবে তখন সমাজ আদর্শিত হবে। আর তিন, আল্লাহকে লজ্জা পাওয়া। যে সমাজের মানুষ, যে পরিবারের মানুষ আল্লাহকে লজ্জা পায়, ওই পরিবারের মানুষ, ওই সমাজের মানুষ প্রকাশ্য ও অপ্রকাশ্যে পাপাচারে জড়ায় না। আচ্ছা, এখানে কথা একটু বন্ধ করতে হবে, আশপাশের সাউন্ড বেশি হচ্ছে। চলাচল করেন, হাঁটাহাঁটি করেন, কিন্তু কথা বলা যাবে না। টোটাল কথা বন্ধ রাখতে হবে। আলোচনা গুরুত্বপূর্ণ, আমি কিচ্ছা কাহিনী বলতে আসিনি। গুরুত্বপূর্ণ কথা, তীক্ষ্ণ ব্রেন দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আর এই মাইকের বেস কমায় দেন, শুধু কথা শোনা যাবে। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি আদর্শ পরিবার গঠন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, যে যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম কি বলেছেন? এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া। দুই, বড়দের লজ্জা পাওয়া। তিন, আল্লাহকে লজ্জা পাওয়া। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ আরেকটা পয়েন্ট এখানে যুক্ত করেছেন, যে বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন ছোটদের বড়রা লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? কথাটা অনেক ছোট্ট, কিন্তু কথাটার গুরুত্ব অনেক বেশি। ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে, সম্মান করবে, যখন বড়রা ছোটদের সামনে পাপ, গুনাহ, অন্যায় করা থেকে বিরত থাকবে।
কিন্তু বড়রা যদি ছোটদের সামনে পাপ করে তাহলে ছোটরা সব সময় বড়দের অসম্মান করে কথা বলবে, বড়দের সামনেই যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য পাপে জড়িয়ে যাবে। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহর এই কথাকে মূল্যায়ন করতে হবে যে বড়রা ছোটদের যখনই লজ্জা পাবে তখন ছোটরা বড়দের লজ্জা পাবে, বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে কখনো ছোটরা বড়দের লজ্জা পাবে না। এই জন্য অভিভাবকদের উচিত আজকের এই বক্তব্যটা মনোযোগ সহকারে শোনা। কেন? আজকে আপনি রাস্তা দিয়ে যখন যাবেন দেখবেন রাস্তা ব্রিজের মাথায় কিছু যুবক বসে আছে, যে যুবকগুলো মোবাইলের দিকে তাকিয়ে আছে, ফ্রি ফায়ার আর পাবজির নেশায় জর্জরিত হয়ে আছে। রাস্তায় মোড়ের মাথায় ওই আন্তর্জাতিক খেলাগুলো হয়, মিরপুর বা বিভিন্ন জায়গায় ঢাকাতে খেলা হয়, আর আপনার কুমিল্লার তিতাসে বসে বসে তারা প্রতিটা বলে বলে জুয়া খেলে। আজকের যুবক ছেলেরা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা জামাটাকে ট্র্যাডিশন মনে করে। আজকের যুবকেরা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা প্যান্টটাকে তারা ট্র্যাডিশন মনে করে। আজকের যুবকেরা টিকটক করতে গিয়ে চুলের মধ্যে এমন উদ্ভট কালার দেয়, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না। বলেন তো, আপনি যদি এই উদ্ভট সন্তান দুনিয়াতে রেখে মারা যান, বাবা হিসেবে কোন সম্মান নিয়ে দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন? আমার কথা বুঝেন নাই? আপনি তো একজন বাবা, তো আপনি এমন সন্তান রেখে গেলেন যে সন্তান মুরব্বীদের সম্মান করে না, যে সন্তান প্রকাশ্যে পাপাচারে জড়ায়। ও সিগারেট খায় আর আলেম ওলামার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ও সিগারেট খায় আর ওর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এই কুলাঙ্গার সন্তান রেখে যে আপনি মৃত্যুবরণ করলেন, বলেন আপনার দুনিয়ার সফলতা কি আর আপনার আখেরাতের সফলতা কি? 5 বছর বয়সের ছেলেটা, 7 বছর বয়সের ছেলেটা, সে দেখে তার বাবা যাবতীয় অপরাধে জড়ায়, ও বাবার কাছ থেকে অপরাধ করা শিখে। যখন একটা উপযুক্ত বয়স হয়, রাসূলের সুন্নাত দাড়ি গজায়, ও দেখে ওর বাবা রাসূলের সুন্নাত দাড়ি কাটে, ও তো অনায়াসে রাসূলের সুন্নাত দাড়ি কাটবেই। কেন? ও তো দেখেছে ওর বাবা দাড়ি কাটে, এজন্য ও সুন্নাতের গুরুত্ব বুঝবে না। কেন? ওর বাবা অপরাধ করে, ও তো অপরাধ করবেই। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আদর্শ পরিবার গঠন করার জন্য অবশ্যই প্রত্যেক যুবকের বিবাহের আগে পরিকল্পনা করতে হবে। কোন সময় বলেন তো? আদর্শ পরিবার গঠন করতে চাইলে বিবাহের আগে পরিকল্পনা করতে হবে। কেন? যদি কোনো যুবক এবং যুবতী বিবাহের আগে আদর্শ পরিবারের পরিকল্পনা না করে তাহলে তার পরিবার আদর্শিত হয় না। এজন্য বিবাহের আগেই চিন্তা করতে হবে। যুবক ভাই, আপনি হয়তো মনে করলেন একটা মেয়ে হাত মোজা পরে আছে, পা মোজা পরে আছে, মুখমণ্ডল ঢাকা, নেকাব দিয়ে মুখমণ্ডল ঢাকা আছে, ঢিলা ঢালা বোরখা পরা, আবার আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে। আপনি হয়তো ভাবতেছেন সে প্রচন্ড আকারে দিনদার। কেমনটা হয় না? তার মানে ওর তো হাত মোজা পরা, ওর তো পা মোজা পরা, ওর তো মুখমণ্ডল ঢাকা, ওর তো ঢিলা ঢালা বোরখা পরা, এমন পর্দা করে আছে, কিন্তু আবার আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে। আমি বলে যাচ্ছি, এখানে দিন নাই, এখানে দিন নাই, এখানে দিন নাই। আপনি সফলতা অর্জন করতে পারবেন না বিবাহ করে। আবার যুবতী বোন, একটা ছেলে হয়তো মাথায় পাগড়ি পরে আছে, মুখে লম্বা দাঁড়িয়ে আছে, গায়ে বিশাল জুব্বা পাঞ্জাবি আছে, আপনার সামনে পরহেজগারিতার ভাব নেই, কিন্তু সে রাতে আবার আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে জড়ায়। আপনি হয়তো টুপি পাঞ্জাবি দেখে মনে করলেন সে দিনদার, কিন্তু আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আলেম হয়ে আপনার সাথে প্রেমের আলাপনে জড়াতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? তাহলে সমস্যা কোথায়? দিনের জ্ঞান না থাকা। আর সমস্যা কোথায়? দিন চর্চা না করা, দিনের প্রতি আগ্রহ না থাকা। এজন্যই তো যদিও আপনারা শুনেছেন চেহারার সৌন্দর্য, বংশমর্যাদা, অর্থ সম্পদ দেখে বিবাহের প্রস্তাব দিতে হয়, কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন যুবক ভাই, একটা নারীকে বিবাহের প্রস্তাব দেওয়ার সময় তখন যদি আপনি দিনদারিতাকে প্রায়োরিটি না দেন, শুধু বংশমর্যাদা, অর্থ সম্পদ আর সৌন্দর্যকে মূল্যায়ন করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যদি 4টা একসাথে থাকে, যেমন দিনদারিতা, যেমন বংশমর্যাদা, যেমন অর্থ সম্পদ, যেমন সৌন্দর্য, 4টা যদি একসাথে থাকে, ওলামায়ে কেরাম বলেছেন নূরুন আলা নূর, কল্যাণের উপরে কল্যাণ, ভালোর উপরে ভালো, সফলতার উপরে সফলতা। কিন্তু দিন নাই, আছে সৌন্দর্য, আপনি সৌন্দর্যের পিছনে দৌড়ালেন,
দৌড়ায় গিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করলেন। কোনো একদিন 15-20 বছর পরে যখন আপনার সন্তান বড় হবে, আপনার সন্তান জানবে যে তার বাবা মা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে অবৈধভাবে বিবাহ করেছে। ও বাবা মার মূল্যায়ন করার চেষ্টা করবে না, সন্তানও প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করবে। বুঝেন নাই? কেন? সার্টিফিকেট কে দিচ্ছে? বাবা মা সার্টিফিকেট দিচ্ছে। সুযোগ কে দিচ্ছে? বাবা মা দিচ্ছে। কেন? আপনি দিনকে মূল্যায়ন করেন নাই, মূল্যায়ন করেছেন সৌন্দর্য। আপনি দিনকে মূল্যায়ন করেন নাই, মূল্যায়ন করেছেন বংশ মর্যাদা। দিনকে মূল্যায়ন করেন নাই, দেখেছেন শ্বশুরের অঝেল টাকা পয়সা আছে, এটাকে মূল্যায়ন করেছেন, কিন্তু দিনকে মূল্যায়ন না করার কারণে আপনি ঠকে গেলেন। সুতরাং অবশ্যই বিবাহের আগে দিনদারি থেকে যাচাই বাছাই করে তারপরে বিবাহ করতে হবে। এমনকি সেই মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিনদারিতা বুঝতে অসুবিধা হয় তাহলে গোপনেও তোমরা যাচাই বাছাই করতে পারো দিনদারিতা। প্রকাশ্যে তো যাচাই বাছাই করবেন, গোপনেও দিনদারিতা যাচাই বাছাই করে তারপরে বিবাহ করার চেষ্টা করতে হবে। তাহলে যুবকদেরকে নসিহা, প্রথম নসিহা, বিবাহের সময় যখন আপনি স্ত্রী বাছাই করবেন, চেহারার সৌন্দর্য, বংশমর্যাদা, অর্থ সম্পদ, এই তিনটা যদি নাও থাকে তাহলে দিনদারিতা দেখে বিবাহ করতে হবে। যেখানে দিন আছে সেখানে স্বামীর প্রশান্তি আছে, যেখানে দিন আছে সেখানে সন্তানরা আদর্শিত হবেই হবে, যেখানে দিন আছে সেখানে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আরো যদি দিন না থাকে, নতুন বিবাহ করে 3 মাসের মধ্যেই তালাক। বুঝেন নাই? কেন? দিন যে নাই, তাকওয়া যে নাই, পরহেজগারিতা যে নাই, শুধু বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক অর্থ সম্পদ, দুনিয়ার বাহ্যিক চাহনি দেখে, বাহ্যিক আকাঙ্ক্ষায় আপনি বিবাহ করেছেন, দিনকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। এবার আসুন যুবতী বোনেরা বা বোনের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনার মেয়েটাকে যখন বিবাহ দিবেন তখন কি দেখে, কোন ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন আদর্শ পরিবার গঠন করার জন্য, ভালো করে মনে রাখবেন। কি দেখে আপনার সন্তানকে বিবাহ দিবেন, আপনার মেয়েকে বিবাহ দিবেন, এটা আপনাকে মূল্যায়ন করতে হবে। এক, যে ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই ছেলে দিনদার কিনা। বলেন তো 1 নম্বরে কি দেখতে হবে? কথা বলতে হবে সবাইকে। কি দেখতে হবে? দিনদার দেখতে হবে। ছেলেটা দিনদার কিনা, কেমন দিনদার, ব্যাখ্যায় আসতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমরা তো বাহ্যিক দিনদারিতে দেখে বিবাহ দিয়ে দিই। এক, দিনদারের মধ্যে এবার প্রকারভেদ আসতেছে। কেমন দিনদার হবে? যে ছেলেটা আপনার মেয়েকে তার বাড়িতে নিয়ে যাবে ওই ছেলেটা বাহ্যিকভাবে কতটুকু দিনদার, অর্থাৎ তার লেবাসে কতটুকু দিনদার, এটা আপনাকে দেখতে হবে। 2, ছেলেটা হালাল ইনকাম করে কিনা। কি দেখতে হবে বলেন তো? হালাল ইনকাম করে কিনা। ছেলে 50,000 টাকা ইনকাম করে, গর্ব করে বলতে পারেন, কিন্তু গর্ব করে তো বলতে পারেন না ছেলে দিনদার। বুঝেন নাই? আপনার মেয়েকে যার সাথে বিবাহ দিলেন আপনি গর্ব করে বলেন ছেলে 1 লাখ টাকা ইনকাম করে, কিন্তু গর্ব করে কি বলতে পারবেন যে ছেলেটা হালাল ইনকাম করে? তাহলে কি দেখতে হবে? ছেলে হালাল ইনকাম করে কিনা। ছেলে যদি হালাল ইনকাম করে তাহলে তার সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন। তারপরে দেখতে হবে ছেলে হালাল ইনকাম করার পাশাপাশি যে বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন ওই বাড়িতে গিয়ে আপনার মেয়েটা দিন পালন করতে পারবে কিনা। বুঝেন না মনে হয়? দেখেছেন গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় পুকুরে গোসল করে ওই ভেজা জামা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যায়, কি আছে কি নাই? তাহলে বলেন এই পরিবারে কি দিন আছে? তাহলে আপনার মেয়েকে যখন ওই পরিবারে পাঠাবেন তাহলে আপনার মেয়েকে আপনি এমন পরিবেশে পাঠালেন যে পুকুরে গোসল করে তাকে ওই ভিজা কাপড়ে গোসল করে রাস্তার মানুষকে শরীর দেখাতে দেখাতে বাড়িতে আসতে হবে। তাহলে অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে যে পরিবারে আপনার মেয়েকে পাঠাবেন ওই পরিবারে আপনার মেয়েটা পর্দা করতে পারবে কিনা। যদি আপনার মেয়েটা পর্দা করতে না পারে সেখানে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। দেখা যাচ্ছে ওই পরিবারে গিয়ে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে অডেল মেলামেশা, সেখানে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে অবশ্যই মূল্যায়ন করতে হবে দিনদারিতা। দিনদারিতার মধ্যে কি কি? 1, ছেলে হালাল ইনকাম করে কিনা। 2, ছেলের বাহ্যিকভাবে ছেলে দিনদার কিনা। 3, যে ছেলের বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা।
যদি আপনার মেয়েটার পর্দার ব্যবস্থা না থাকে তো বিবাহ দিবেন না, আর যদি পর্দার ব্যবস্থা থাকে তো বিবাহ দিবেন, তাহলে আপনি ঠকবেন না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি দেখতে হবে, ওই ছেলের বাড়িতে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা, তার গোসল করার সময় সবার সামনে ওই টিউবওয়েলে গোসল করতে হবে, নাকি তার পর্দায় আলাদা গোসলের ব্যবস্থা আছে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। যেখানে সে রান্নাবান্না করবে তার দেবর ভাসুর উকি মারবে, নাকি তার এমন সিস্টেম যেখানে পর্দায় থেকে সে রান্নাবান্না সংসারের কাজ করতে পারবে, এটাও আপনাকে দেখতে হবে। কেন? আমাদের অনেক দিনী বোন আছে যারা পর্দা করে সংসার পালন করতে চায়, কিন্তু পরিবারে এই পরিবেশ না থাকার কারণে তারা পর্দা করে সংসার করতে পারে না। এজন্য অবশ্যই মেয়ের বাবা যারা আছেন এই বিষয়টাকে মূল্যায়ন করতে হবে। দিনদারিতার ক্ষেত্রে ছেলে হালাল ইনকাম করে কিনা, ছেলে বাহ্যিকভাবে দিনদার কিনা, ছেলের কাছে অর্থাৎ যে পরিবারে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই পরিবারের সদস্যরা দিনদার কিনা, এবং ওই পরিবারে আপনার মেয়েটা দিন পালন করতে পারবে কিনা, পর্দায় থাকতে পারবে কিনা, এটা হলো মৌলিকভাবে একটা পয়েন্ট আপনাকে দেখতে হবে। এবার আপনি দেখবেন যখন আপনি দিনদারিতাকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বিবাহের জন্য, তখন তো মেয়ে দেখার পর্ব চলে আসবে, তাই না? আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ একেবারে শুরু থেকে দিনকে প্রায়োরিটি দিয়ে আপনাকে আগাতে হবে। যখন আপনি আদর্শ পরিবার গঠন করার জন্য প্রথম স্টেপে আসবেন যে মেয়ে দেখার পালা আসবে। মেয়ে দেখার পালা বলতে, যখন একটা ছেলে বিবাহের প্রস্তাব দেবে একটা মেয়েকে, তখন তাকে কি করতে যায়? দেখতে যায় না? আমাদের সাতক্ষীরাতে যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, ওদিকে একটা সিস্টেম প্রচলিত আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা। সে সিস্টেমটা হলো যে একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন ওই মেয়েকে দেখতে যায়। কারা দেখতে যায়? ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব, সবাই মিলে দেখতে যায়। উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়, সেখানে একটা মেয়েকে বসিয়ে দেওয়া হয়, আর 14-15টা চেয়ার দেওয়া হয়, যে চেয়ারগুলাতে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই সবাই বসে। এবার একজন জিজ্ঞাসা করে, মা একটু হেঁটে দেখাও তো। আবার একজন জিজ্ঞাসা করে, মা একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আবার একজন জিজ্ঞাসা করে, মা একটু চুল খুলে দেখাও তো। কি আছে কিনা? কি নাই আপনাদের এলাকায় এগুলা? মনোযোগ আছে আলোচনায় আপনাদের? তাহলে মা একটু চুল খুলে দেখাও তো। চুলটা দেখতে পারে কে? কে দেখতে পারে? আমার কথা কি বুঝতে পেরেছেন? চুলটা কে দেখতে পারে? যে বিবাহের প্রস্তাব দিবে তার কতটুকু দেখার অনুমতি আছে জানেন ইসলামে? যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে চান, তাহলে যখন মেয়ে দেখতে যাবে তখন মেয়ে যে বিবাহের প্রস্তাব দিবে সে মেয়ে দেখতে পারে। কতটুকু দেখবে? হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল। কে দেখবে? যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে দেখবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কে দেখবে? যে বিবাহের প্রস্তাব দিবে সে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু দেখবে। এখন দুলাভাই যদি পাশ থেকে বলে চুল খুলে দেখাও তো, দুলাভাইয়ের কি চুল দেখা জায়েজ আছে? আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এখন পাশ থেকে এক চাচা বলতেছে, মা একটু হেঁটে দেখাও তো। কেন? হেঁটে দেখার এই পদ্ধতিটা ওই চাচার কি দেখা জায়েজ আছে? তাহলে এই পদ্ধতি কোথা থেকে আমদানি হলো? এই প্রচলিত পদ্ধতি সমাজে চলতেছে। এই পদ্ধতির কারণে আজকে আদর্শ পরিবার গঠন করা সম্ভব হচ্ছে না। এই জন্য বিবাহের সময় শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে দিনদারিতার ভিত্তিতে ওই মেয়েকে শুধুমাত্র সে একা দেখতে যাবে। যে বিবাহের প্রস্তাব দিবে সে, কেন? বিবাহের আগে যতগুলো ছেলে ওই মেয়েকে দেখবে প্রত্যেকে ওই মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে। দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এমনকি ছেলের বাপও যদি ওই মেয়েকে দেখে তো বিবাহের প্রস্তাব দিতে পারে। কেন? বিবাহের আগে তো ছেলের পিতা মাহরাম না। মাহরাম নন মাহরাম কি বুঝেন আপনারা? মাহরাম নন মাহরাম বুঝেন? যার যে 40 জনের সাথে বিবাহ হারাম। কাদের সাথে? যে 40 জনের সাথে, যে 14 জনের সাথে বিবাহ হারাম, নাজায়েজ। এই 14 জন ব্যতীত অন্য কারোর সামনে একটা মেয়ে তার চেহারা দেখাতে পারে না, হাতের কবজি দেখাতে পারে না, পায়ের পাতা দেখাতে পারে না। তাহলে এই 14 জন ব্যতীত ওই যে বিবাহের প্রস্তাব দিল ছেলেটা, ও শুধুমাত্র বিবাহের প্রস্তাব দেওয়ার জন্যই মেয়ের চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে। কিন্তু আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। কেন? এলাকার অমুক খালাতো ভাই আর চাচতো ভাই গিয়ে চুল দেখতে চায় সেই জন্য।
বুঝতে পারেন নাই? কেন আপনার স্ত্রী আপনার সম্পদ নাকি আপনার স্ত্রী আপনার দুলাভাইয়ের সম্পদ? আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ না। অনেক ছেলে বিবাহের পরেও এই গায়রত না বুঝার কারণে, বিবাহের পরেও এই দিনদারিতা না বুঝার কারণে ও বিয়ে করে আর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে ফেসবুকের মানুষকে তার স্ত্রীকে দেখায়। কি আছে না এমনটা? এমন অনেক হতভাগা পুরুষ আছে, এমন অনেক হতভাগা আমাদের ভাইয়েরা আছে, এরা নিজের বউ আর নিজের মেয়ে নাচানাচি করে আর এগুলা ভিডিও করে ফেসবুকে আপলোড করে ফেসবুকের মানুষকে দেখায়। মনে রাখার চেষ্টা করবেন, আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ না। কথা বুঝতে পেরেছেন? নতুন বিয়ে করে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে বেপরদায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবেন, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না, আপনার স্ত্রী আপনার সম্পদ, তার পর্দার দায়িত্ব আপনার। কেন? ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ও খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সতী এবং সাধবী স্ত্রী যদি না হয়, ওই পরিবার কখনো আদর্শিত হবে না, ওই পরিবার কখনো কল্যাণকর পরিবারে রূপান্তরিত হবে না। সুতরাং বিবাহের সময় এই বিষয়গুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আর একটা দিনদার মেয়ে কখনো এরকম 14-15 জনের সামনে তার চেহারাকে উন্মুক্ত করে দিবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই বিষয়টাকে মূল্যায়ন করতে হবে। দিনী ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনি যদি আদর্শ পরিবার গঠন করতে চান, এই বিষয়গুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। এজন্য আপনাকে জানিয়ে দিলাম। এখন আপনি সুন্নাহ পদ্ধতিতে দিনদারিতার ভিত্তিতে বিবাহ সম্পূর্ণ করলেন। বিবাহ সম্পূর্ণ করার যেই মুহূর্তে আপনি বিবাহ সম্পূর্ণ করলেন, নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার সময় সমাজে প্রচলিত আছে, যখন নববধূকে ছেলের বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার সাথে সাথে ওই নতুন বউ তো আর হাঁটতে হাঁটতে বাড়িতে যাবে না রাস্তা থেকে, তখন ওই বউকে গাড়ি থেকে কোলে করে নামায় কে নামায়? আদর্শ পরিবার গঠনের যতগুলো বাধা, তার মধ্যে এটা প্রথম একটা বাধা। আরে নতুন বিয়ে করলেন আপনি, এখনো স্ত্রীকে স্পর্শ করতে পারেন নাই, এর আগেই আপনার দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়। এর চাইতে নোংরা, এর চাইতে বর্বর, এর চাইতে জঘন্য আর কি হতে পারে? বুঝেন নাই? সমাজে চলতেছে, এরা হলো 3 নম্বর শ্রেণীর নোংরা চরিত্রহীন দুলাভাই। এরা চামচে থাকে কখন মেয়ে দেখতে যাবে। এরা আবার একটা কথা বলে, শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতেই যাব না। কি বলে না এমনটা? মনে রাখার চেষ্টা করবেন, এরা চান্সে থাকে। আর এই ধরনের দুলাভাই যারা হয়েছেন, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, যে আপনি নিজে থেকে যাতে করে আপনার শ্যালক দিন অনুযায়ী বিবাহ সম্পূর্ণ করতে পারে। কেন? সে আদর্শ পরিবার গঠন করবে, আপনি সুযোগ করে দিবেন, আপনি কেন প্যাচ ধরে বসেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে এই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে দিনী পরিবার গঠন করার জন্য, দিনী পরিবেশ গঠন করার জন্য, আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে আমাকে বিষয়গুলা মূল্যায়ন করতে হবে। এখন আসুন, আপনি সুন্দর করে সুন্নাহ পদ্ধতিতে বিবাহের কাজ সম্পূর্ণ করেছেন। যেই মুহূর্তে বিবাহের কাজ সম্পূর্ণ করবেন, বিবাহের দিন রাতে আপনার স্ত্রীকে সাথে নিয়ে স্ত্রীর মাথায় হাত দিয়ে বাসর রাতে যে দোয়া পাঠ করতে হয়, দোয়াটি পাঠ করবেন। স্বামী স্ত্রী একসাথে 2 রাকাত সালাত আদায় করবেন। আদর্শ পরিবার গঠনের স্টেপ বাই স্টেপ কথা বলছি। প্রথমে আপনাকে ছেলে হলে মেয়েকে দিনদার যাচাই বাছাই করতে হবে, মেয়ে হলে ছেলে দিনদার কিনা যাচাই বাছাই করতে হবে। সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সম্পাদন করতে হবে। বিবাহের দিন রাতে স্বামী স্ত্রী একসাথে 2 রাকাত সালাত আদায় করবে। স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, দুজন সালাত আদায় করবে। সালাত আদায় করে সংসার জীবনের প্রথম স্টেপ শুরু করবে এবং ওই দিন থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তোমার কাছে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান চাই। তার মানে নেককার সন্তান চাইতে হয়, পরহেজগার সন্তান চাইতে হয়, তাকওয়াশীল সন্তান চাইতে হয়। যদি আপনি পরহেজগার সন্তান না চান, তাহলে আপনার সন্তান হবে ওই সন্তানের মতো যে ওই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যখন হয়, বাড়ির উপরে ইহুদি খ্রিস্টানের পতাকা ঝোলায় আর মোড়ের মাথায় বিশাল পতাকা টানায়, যে পতাকার মধ্যে তার নাম লিখে রেখে ও নিজেকে সম্মানিত মনে করে। কথা বুঝেন নাই? ও নিজেকে কি মনে করে? সম্মানিত মনে করে। তার মানে তার সেন্স
তার চিন্তা চেতনা কতটাই জঘন্য, তার চিন্তা চেতনা কতটাই খারাপ। এই জন্য বলে যাচ্ছি, ব্রেন যতদিন আল্লাহ সাফ রেখেছে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। যেদিনই বিবাহ করবেন ওই দিন থেকে আল্লাহর কাছে চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তোমার কাছে নেককার সন্তান চাই, আল্লাহ আমি তোমার কাছে পরহেজগার সন্তান চাই, আল্লাহ আমি তোমার কাছে তাকওয়াশীল সন্তান চাই। কেন? পরহেজগার সন্তান চাইতে হয়, তাকওয়াশীল সন্তান চাইতে হয়, আল্লাহওয়ালা সন্তান চাইতে হয়, আল্লাহর কাছে কামনা করতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর কাছে চাইবেন পরহেজগার সন্তান, তাকওয়াশীল সন্তান, আল্লাহওয়ালা সন্তান আপনি আল্লাহর কাছে চাইবেন। এখন দিন যায়, যত দিন অতিক্রম হবে আপনার মাতৃগর্ভে আপনি সুসংবাদ পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিবে। যেই মুহূর্তে সুসংবাদ পাই, আমাদের সমাজের মা বোনেরা একটা মারাত্মক ভুল করে, সেটা হলো যে মুহূর্তে সন্তান আগমনের সুসংবাদ পাই ওই মুহূর্ত থেকেই সমস্ত কাজ কাম থাকে না, তার একটাই কাজ নাটক আর সিনেমা দেখা। কি তাই না? কাজ নাই তো, ঘর ঝাড়ু দেওয়া লাগবে না, রান্না বান্না করা লাগবে না, কাজ একটাই, সিরিয়াল দেখা। এই কাজে তারা ব্যস্ত। মনে রাখার চেষ্টা করবেন, এই যে মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায় আপনি পাপাচারের সাথে জড়ালেন, আপনার সন্তানের মধ্যে কিন্তু এটার প্রভাব বিস্তার করবে। বরং উচিত, ইমানদার নারীর উচিত, ইমানদার ছেলের উচিত, তাকওয়াশীল ছেলের উচিত, যে এই মুহূর্তে তারা সুসংবাদ পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিবে বা সন্তানের সুসংবাদ পাবে, যেই মুহূর্তে সুসংবাদ পাবে তখন থেকে পরিকল্পনা করবে কিভাবে সন্তানকে আদর্শিত করা যায়, যাচাই বাছাই করবে, কোরআন মাজিদ গবেষণা করবে, হাদিস গবেষণা করবে, উলামা ইকরামের বক্তব্যগুলা তারা বেশি বেশি শ্রবণ করার চেষ্টা করবে এবং অধিক জ্ঞান অর্জন করার চেষ্টা করবে যে সন্তানকে কিভাবে আদর্শিত করা যায়, সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায়, সন্তানকে কিভাবে দুনিয়াতে আসার পরে পথ দেখানো যায়। কেন? সন্তান আসতেছে, এই সন্তানকে যদি আপনি পথ দেখাতে না পারেন, কিয়ামতের মাঠে সন্তান জাহান্নামে সুপারিশ করবে। আর এই সন্তানকে যদি পথ দেখাতে পারেন, কিয়ামতের মাঠে এই সন্তান জান্নাতে সুপারিশ করবে। এজন্য আজকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিয়ামতের মাঠে সকল মানুষ যখন নাফসি নাফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় হাঁটু বরাবর, কোমর বরাবর, কাঁধ বরাবর ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, এই বিভীষিকাময় পরিস্থিতিতে, কিয়ামতের মাঠের এই বিভীষিকাময় পরিস্থিতিতে যারা আছে এরা দেখতে পাবে ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, আলোয় আলোকিত হয়ে আছে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে কিন্তু তারা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এই কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে যারা আছে এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ওরা কারা? ওদেরকে কোনো এমন সম্মান দেওয়া হলো? আমরা উলঙ্গ, তারা পোশাক পরিহিত অবস্থায়, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য না, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, আমরা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি কিন্তু তার উঁচু জায়গায় সম্মানজনিত জায়গায় আছে কিভাবে? তখন ফেরেশতারা জবাব দিবে, ওরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। বুঝেন নাই? এজন্য আপনার সন্তানকে নিয়ে আপনাকে পরিকল্পনা রাখতে হবে। কেন আমি এতগুলো কথা বললাম বুঝতে পেরেছেন? আপনার সন্তানকে নিয়ে পরিকল্পনা থাকতে হবে। দুনিয়াতে আসার আগেই একটা মা আর একটা বাবা তারা সিদ্ধান্ত গ্রহণ করবে সন্তানকে কিভাবে জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়, সন্তানকে কিভাবে দিনদার বানানো যায়, সন্তানকে কিভাবে পরহেজগার বানানো যায়। ওই দিন থেকে পরিকল্পনা গ্রহণ করবে এবং আল্লাহর কাছে চাইতে থাকবে। কেন? কিয়ামতের মাঠে আপনার সন্তানকে বলা হবে, ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও যত তিলাওয়াত করবে তত ওর মর্যাদা বাড়বে, ও যত তিলাওয়াত করবে তত ওর সম্মান বাড়বে, বাড়তে 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 জান্নাতে পৌঁছে যাবে। তখন ও সুপারিশ করে বলবে, আল্লাহ আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি একটা বিষয় তো বুঝলেন, এবার আরেকটা বিষয় বুঝেন। আপনি তো আপনার সন্তানকে সন্তানের জন্য হালাল হারাম বাছ বিচার না করে অঢেল সম্পত্তি রেখে যাচ্ছেন, কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে দুনিয়া ও আখিরাত উপকৃত হতে পারবে। বুঝেন না মনে হয়? সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে দুনিয়া ও আখিরাত উপকৃত হতে পারবে। যে উপকৃত হয়েছে
একটা হাফেজে কোরআনের পিতামাতা, সেম একইভাবে আরেকজন বাবা মার সন্তান কিয়ামতের মাঠে যখন দাঁড়িয়ে থাকবে, তখন ওই সন্তানকে তার অপরাধের কারণে জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামে নেওয়ার সময় ও আল্লাহকে বলবে, আল্লাহ আমার হাতের শিকলের বাঁধনগুলো খুলে দেওয়া হোক। ওর হাতের শিকলের বাঁধন খুলে দেওয়া হবে। ও দুই হাত উঁচু করবে, দুই হাত উঁচু করে আল্লাহর কাছে অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমার বাবা মার সামনেই ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মামাকে না, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা মার সামনেই রাসূলের সুন্নাত দাড়ি কেটেছিলাম, আমার বাবা আমার দাড়ি কেটে দিত, আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম। আল্লাহ আমার যে বাবা মামাকে নবীর সুন্নাত কাটা শিখিয়েছে তাদেরকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা আমার সিগারেট ধরিয়ে দিত আর আমি আমার বাবার সিগারেট ধরিয়ে দিতাম। সন্তান এবং বাবা আমরা একসাথে পাপে জড়িয়েছিলাম, আমার বাবাকেও জাহান্নামে দেওয়া হোক আমার সাথে। আপনার আদরের ছেলেটা বলবে, আল্লাহ আমার বাবাই তো আমাকে সাথে নিয়ে সিনেমা হলে গিয়েছিল সিনেমা দেখতে, আল্লাহ আমার বাড়িতে যে টিভি সিনেমা ছিল ওই ডিশের বিল আমার আব্বা দিত, ওই কারেন্টের বিল আমার বাবা দিত, টিভি আমার বাবার টাকায় ক্রয় করা, সিনেমা দেখেছি আমার বাবার উস্কানিতে, আমার বাবার কাছকে জাহান্নামে দেওয়া হোক। আপনার আদরের স্ত্রীটা অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমার স্বামীর সামনেই তো আমি রাস্তাঘাটে বেপরদায় চলতাম, আমার স্বামীর সামনেই তো আমি রাস্তাঘাটে বাজার ঘাটে বেপরদায় চলাচল করতাম, নারী পুরুষ প্রেমিক সিংয়ের সাথে চলাচল করতাম, আমার স্বামী কখনো আমাকে কিছু বলে নাই, আমার স্বামী কখনো আমাকে পর্দা করতে বলে নাই, আজকে তো আমি আমার স্বামীকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের কন্যা সন্তান যাকে আপনি কত ভালোবাসেন, কত মায়া করেন, কত মোহাব্বত করেন, আপনার আদরের মেয়েটা বলবে, আল্লাহ আমার বাবার সামনেই তো আমি গেঞ্জি গায়ে ঘুরতাম, আমার বাবার সামনেই তো আমি বুকে পিঠে ওড়না না দিয়ে মাথার চুল খোলা রেখে চলতাম, আল্লাহ আমার বাবার সামনেই তো আমি স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় গেঞ্জি গায়ে দিয়ে চুজ প্যান্ট পরে কাপড় টাকানোর উপরে পরে ওড়নাটাকে মাফলারের মতো করে ঝোলায় বাড়ির বাইরে যেতাম, আমার বাবা মামাকে কখনো কিছু বলে নাই, আজকে তো আমি আমার এই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। যদি এভাবে সন্তান অভিযোগ করে, বলেন তো দুনিয়াতে আসার আগে ওই মায়ের সিনেমা দেখা উচিত, নাটক দেখা উচিত, নাকি দিনের চর্চা করা উচিত? আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এভাবে কিয়ামতের মাঠে সন্তান অভিযোগ করবে। তাহলে আপনি আপনার সন্তান দুনিয়াতে আসার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনার সন্তান যেন আপনার জাহান্নামের কারণ না হয়, আপনার সন্তান যেন কিয়ামতের মাঠে আপনার অপমানের কারণ না হয়। দুনিয়াতে সন্তান চুরি করলে বাবা অপমানিত হয় না, দুনিয়াতে সন্তান অপরাধী সাব্যস্ত হলে বাবা বা পরিবারের সদস্যরা অপমানিত হয় না, তো কিয়ামতের মাঠে আপনার সন্তান যদি অপরাধী সাব্যস্ত হয় আপনার অবস্থা কি হবে? আমার কথা বুঝেন নাই? এই জন্য দুনিয়াতে সতর্ক হতে হবে, দুনিয়াতে সাবধান হতে হবে। দুনিয়াতে আল্লাহ যে ব্রেন নামক নিয়ামত দান করেছেন, এই ব্রেন নামক নিয়ামতকে কাজে লাগাতে হবে। এই জন্য বোন, যেদিন সন্তান আসার সুসংবাদ পাবেন, ওদিন থেকে নাটক না, ওদিন থেকে সিনেমা না, ওদিন থেকে গান না, ওদিন থেকে ওই সন্তানকে কিভাবে দিনদার বানানো যায়, কিভাবে আদর্শিত করা যায় ওই পরিকল্পনা করতে হবে। কেন জানেন? মাতৃগর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সন্তান কান্না করে না চুপ থাকে? যদি কান্না না করে ডাক্তাররা জোর করে কান্না করায় না। আচ্ছা জানেন কি বাচ্চারা কেন কান্না করে? কোনদিন শুনেছেন বাচ্চা কেন কান্না করে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা এই জন্য কান্নাকারি করে, যে মুহূর্তে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই মুহূর্তে বাচ্চার শরীরে একটা জিন শয়তান প্রবেশ করে, যার নাম হলো কারিন। ওই কারিন প্রবেশ করার সাথে সাথে বাচ্চা কান্না করে। কেন? ওই শয়তানের উদ্দেশ্য ওই দিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই সন্তানকে পথভ্রষ্ট বানানো, জাহান্নামী বানানো, গাফেল বানানো। আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। আপনি কতটুকু চেষ্টা করেছেন? কতটুকু চেষ্টা করেছেন? আমি দেখেছি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখতে, আমি দেখেছি আপনার সন্তানকে সাথে নিয়ে সেলুনে গিয়ে দাড়ি কাটতে, আমি দেখেছি আপনার সন্তানকে সাথে নিয়ে সিগারেট খেতে, আমি দেখেছি সন্তানকে সাথে নিয়ে সুদের লেনদেন করতে, কিন্তু কোনোদিন দেখলাম না সন্তানকে সাথে নিয়ে ফজরের সালাতের পরে কোরআন তিলাওয়াত করতে। কোনোদিন দেখলাম না সন্তানকে সাথে নিয়ে নবীদের জীবনী সিরাতুর রাসূল চর্চা করতে, কিন্তু দেখেছি সন্তানকে সাথে নিয়ে হারাম খেলা দেখতে। লজ্জা লাগে না? শরম লাগে না? বাবা হিসেবে খারাপ লাগে না যে সন্তানকে পাপিষ্ঠ বানাচ্ছেন, সন্তানকে গুনাহগার বানাচ্ছেন, সন্তানকে জালেম বানাচ্ছেন? এই জন্য মাতৃগর্ভে সন্তান আসার সাথে সাথে বাবা মা উভয়কেই
দিনদার হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। কিভাবে সন্তানকে আদর্শিত করবে এই পরিকল্পনা করতে হবে। যেদিন সন্তান দুনিয়াতে আসবে তখনই বুঝতে হবে এই সন্তানকে শয়তান পথভ্রষ্ট বানানোর চেষ্টা করবে, আর আমি বাবা মা হিসেবে ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার চেষ্টা করব। বুঝেন নাই? বুঝেন না আমার কথা? চেষ্টা অব্যাহত রাখতে হবে। যেই মুহূর্তে সন্তান দুনিয়াতে আসবে, সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, কিন্তু সন্তান দুনিয়াতে আসার পরে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী শুধুমাত্র আপনি আজান শোনাতে পারেন। বাচ্চা দুনিয়াতে এসেছে, আজান শুনিয়ে দিলেন। বাচ্চা দুনিয়াতে আসার পরে কোনো একজন আলেম, যাকে আপনার মুহাদ্দিস মনে হয়, মুহাক্কিক মনে হয়, অনেক বিজ্ঞ মনে হয়, দিনদার পরহেজগারিতার ভিত্তিতে যে বেশি এগিয়ে, তার কাছে আপনার সন্তানকে নিয়ে তাহনিক করিয়ে নেবেন। তাহনিকটা একটা সুন্নাহ পদ্ধতি। ওই আলেম আপনার সন্তানকে একটু খেজুর চিবিয়ে আপনার সন্তানকে তার মুখের লালাটা দিবে এবং সন্তানের জন্য দোয়া করে দিবে। এভাবে সন্তানকে তাহনিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি সন্তানের সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। কি করতে হবে বলেন তো? সুন্দর নাম রাখতে হবে। আজকে বাচ্চা জন্মগ্রহণ করলো, কুরবানির ঈদের দিন গরুর ভাগের মধ্যে আকিকা দিয়ে দিবেন, এটা শরীয়তের সাথে ঠাট্টা করা। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে আকিকা দিয়েছেন সপ্তম দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সপ্তম দিনে সুন্নাত মানবেন নাকি জায়েজ মানবেন, কোনটাকে গুরুত্ব দিবেন বেশি? কথা বুঝেন নাই? তাহলে যেখানে সুন্নাত আছে সেখানে অন্য কোনো দিকে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। আপনার সন্তান আজকে জন্মগ্রহণ করলো, সপ্তম দিনের দিন আকিকা দিয়ে দিবেন। সপ্তম দিন নির্বাচন করবেন কিভাবে? ঈদের চাঁদ কখন দেখেন? হ্যাঁ, রোজার চাঁদ কখন দেখেন? সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের সময়, তাই না? তো আরবিতে দিন পরিবর্তন হয় কখন? মাগরিবের পরে। যেমন এখন কি বারে আছেন বলেন তো? ইংরেজিতে বৃহস্পতিবার, কিন্তু আরবিতে জুমাবার। আরবিতে অলরেডি শুক্রবার হয়ে গেছে। তার মানে মাগরিবের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে আর বাচ্চা জন্মগ্রহণ করে ফেলেছে। তাহলে কোন দিনের গণনায় আকিকা দিতে হবে? পরের দিনের গণনায় আকিকা দিতে হবে। সপ্তম দিনের দিন ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আপনি আকিকা সম্পাদন করে ফেলবেন। সুন্দর নাম রাখবেন। নাট বল্টু চিন্টু মিন্টু পিন্টু কত রকম নাম আছে না? মনে রাখার চেষ্টা করবেন। নাম হবে আদর্শিত নাম, নাম হবে সুন্দর অর্থবোধক নাম। ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও নাম হবে অত্যন্ত তাৎপর্য সম্পন্ন, অর্থ সম্পন্ন নাম, যে নামের অর্থটা সুন্দর। এইভাবে আপনি নাম রাখার চেষ্টা করবেন। সপ্তম দিনের দিন নাম রাখবেন। এখন যত দিন যাবে বাচ্চা তত বড় হবে, বাচ্চা যত বড় হবে বাবা মার দায়িত্ব তত বেড়ে যাবে। কি দায়িত্ব বাড়বে? যত বাচ্চা বড় হবে তত বাবা মার দায়িত্ব বেড়ে যাবে। মনে রাখার চেষ্টা করবেন। আজকে সবচাইতে বড় সমস্যা কি জানেন? ছোট্ট বাচ্চা, ক্লাস দেখা যাচ্ছে 2-3 বছর বয়স, সে খাচ্ছে না, হাতে মোবাইলটা দিয়ে রিলস ভিডিও চালু করে দিয়েছেন। ও ভিডিও দেখে আর আপনি আপনার বাচ্চাকে খাওয়ান। ওর মনোযোগ ভিডিওর দিকে আর আপনার মনোযোগ বাচ্চাকে খাওয়ানোর দিকে। কি ভুল বলেছে? কি বাস্তবতা এমনটা না? আমেরিকার গবেষণা, উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন, আমেরিকা লন্ডনের গবেষণা অনুযায়ী প্রতি 100 জন বাচ্চার মধ্যে 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী, মানসিকভাবে ভারসাম্যহীন, মানুষের সাথে মিশতে পছন্দ করে না, চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, তাদের সৃজনশীলতা শক্তি কম। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা অনুযায়ী প্রতি 50 থেকে 55 জন বাচ্চা তারা মানসিকভাবে ভারসাম্যহীন, মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তারা চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, মানুষের সাথে তারা মিশতে পছন্দ করে না। কেন এমনটা হচ্ছে? অধিক ডিভাইসের সাথে আকৃষ্ট থাকার কারণে। কথা বুঝতে পেরেছেন? টিভি দেখতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, রিলস ভিডিও দেখতেছে। ছোট্ট ক্লাস 5-4 এর বাচ্চাটা ও দেখতেছে মা আর মেয়ে নাচানাচি করে, ও মোবাইলটা সামনে রেখে ক্যামেরা চালু করে নাচানাচি করে ফেসবুকে আপলোড করে দেয়। কি চলতেছে না এগুলো? এখন বাস্তবতা না এগুলা? তাহলে এই যে সমাজের অধঃপতন আপনি রেখে যাচ্ছেন, এই অধঃপতন রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কবরের অবস্থা, আপনার পরকালীন অবস্থা কেমন হবে? আপনি অভিভাবক হিসেবে আপনার কি কখনো চিন্তা হয়? আপনার কি কখনো ভাবনা হয়? আপনার কি কখনো ব্রেনের মধ্যে কোনো চিন্তা আসে ব্যাপারে? কেন আসে না চিন্তা বলেন তো? কেন আসে না? আমরা দুনিয়ার পিছনে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির,
মানুষ এই মোহে ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। এই জন্য দুনিয়াতে থাকাকালীন আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আপনার সন্তানকে আপনি কিভাবে আদর্শিত করবেন, কিভাবে আপনার সন্তানকে পথ দেখাবেন। এই জন্য ওই ছোট্ট বাচ্চাটা সে হয়তো ডিভাইসে আসক্ত হতে চাচ্ছে, কিন্তু আপনার নিজেকে ডিভাইসে আসক্ত হওয়া বিরত থেকে সন্তানকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? কি করতে হবে? নিজে আসক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে করে আপনি আসক্ত না হয়ে যান, এবং সন্তানকেও আসক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে। যদি প্রয়োজন হয় সন্তান অধিক সিনেমা দেখে ফেলতেছে, বাড়ি থেকে টিভি সরাতে হবে, নাটক সরাতে হবে, গান সরাতে হবে, তা না হলে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। কেন? আপনার ছেলেটা দেখবে নায়ক, আপনার ছেলে মেয়েটা দেখবে নায়িকা, তখন ঈদের দিন বলবে আব্বু আমাকে ইন্ডিয়ান সিরিয়ালের পাখি জামা কিনে দাও। কেন বলবে? ও তো শিখেছে, ও তো দেখেছে, ও তো জানে বিষয়গুলো, এজন্য তার কাছে এগুলো সহজলভ্য হয়েছে। আর জানিয়েছে কে? আপনি বাবা হিসেবে আপনি আপনার সন্তানকে আজকে জানিয়ে দিলেন। অথচ ছোট্ট বাল্য অবস্থায় এই ডিভাইস আসক্ত হওয়া থেকে প্রত্যেক সন্তানের বিরত রাখার দায়িত্ব তার অভিভাবকদের। সন্তান যত বড় হবে, সন্তানকে আপনি স্কুল, কলেজ বা মাদ্রাসা আপনি যেখানে ভর্তি করান না কেন, যে স্টেপকে আপনি গ্রহণ করবেন এই স্টেপটা আপনাকে একটু বিবেচনা করে নিতে হবে। সেখানে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং আছে কিনা, আপনার সন্তান যে শিক্ষাটা অর্জন করতেছে এই শিক্ষাটা দিনের শিক্ষা কিনা সেটা আপনাকে দেখতে হবে। আদর্শ পরিবার গঠন করার জন্য এটা আপনার মৌলিক গুরুত্বপূর্ণ একটা চাহিদা থাকা দরকার, গুরুত্ব থাকা দরকার আপনার সন্তানের শিক্ষাকে কেন্দ্র করে। কেন? আপনার সন্তানকে আপনি এমন একটা স্কুলে পাঠালেন যে স্কুলে ক্লাস 3 এবং ক্লাস 4-এ পড়ানো হয় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আচ্ছা, ক্লাস 3 এবং 4-এর বাচ্চাদের ব্রেনে যখন এই নেগেটিভ পজিটিভের জ্ঞানটা চলে আসে তখন তাদের ব্রেন অন্যদিকে যাবে, এটাই স্বাভাবিক। এজন্যই তো টাঙ্গাইলের ঘাটাইলে আমরা দেখলাম ক্লাস 4-এর একটা মেয়ে একটা ছেলের বাড়ি থেকে অনশন করতেছে আর বলতেছে ওই ছেলের সাথে বিয়ে না দিলে আমি বাড়িতে যাব না। কেন বলতেছে বলেন তো? শিক্ষা দিয়েছে কে? স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে। ওর স্কুলে ফ্রি মিক্সিং, ছেলে মেয়েরা একসাথে অবৈধ, ছোট ছোট বাচ্চারা কত পাপাচারে জড়িত হয় নিউজ পোর্টালগুলোর মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ছোট্ট বাল্য অবস্থা থেকে তার ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, ছেলে মেয়ের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে, মামাতো ভাই খালাতো ভাই, মামাতো বোন খালাতো বোনের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা আপনার সন্তানকে এমন শিক্ষাটা দিবেন যাতে করে ভিতটা মজবুত হয়। কোরআন মাজিদের শিক্ষা। আপনার সন্তান ডাক্তার হোক, বড় সাদাকায়ে জারিয়ার কাজ আমি নিষেধ করি নাই, তবে আপনার সন্তানকে আগে কোরআনের জ্ঞান দিতে হবে। আদর্শ পরিবার গঠন করার জন্য আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমি নিষেধ করি নাই, তবে আপনার সন্তানকে আগে কোরআনের জ্ঞান দিতে হবে। আপনার সন্তান দুনিয়াবি বড় ব্যবসায়ী হোক, দরকার আছে, আমি নিষেধ করি নাই, তবে আপনার সন্তানকে আগে কোরআনের জ্ঞান দিতে হবে, মক্তবের শিক্ষা দিতে হবে। ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে মক্তবে পাঠাতে হবে। ও আরবি কায়দা থেকে কোরআন মাজিদ পড়বে, মুখস্থ করে ফেলবে। অন্তত ওর 10 বছর বয়সের মধ্যে যেন 30তম পারা, অন্তত শেষের এক পারা যেন মুখস্থ থাকে, এই টার্গেট প্রত্যেক বাবা মা রাখতে হবে। যদি বাবা মা রাখতে ব্যর্থ হয় তাহলে ওই সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন মাজিদ বড় হয়ে আর শিখতে পারবে না। কেন? ওই হাদিসকে নিয়ে বর্তমান গবেষকরা গবেষণা করেছে। কোন হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে প্রহার করো এবং সন্তানের বিছানা পৃথক করে দাও। শুনেছেন হাদিসটা? আপনারা শুনেছেন এই হাদিসটা? এই হাদিসটা নিয়ে গবেষণা করা হয়েছে। উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন একটা 7 বছর বয়স যখন একটা শিশুর থাকে তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল আছে, যে সেলগুলো সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে ওই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি যাই ঢোকান না কেন ঢোকাতে পারবেন না। যেমন এখানে বড়রা যারা আছেন, মুরব্বী যারা আছেন, ছোটবেলায় একটা আয়াত মুখস্থ করতে 2 মিনিট সময় লাগতো বা 1 মিনিট সময় লাগতো বা অধিক 5 মিনিট সময় লাগতো, কিন্তু এখন একটা দোয়া মুখস্থ করতে কয়দিন লাগে?
দোয়া মুখস্থ করা যায় কেন? ওই সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, মরে গিয়েছে। এজন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে কোরআন মাজিদে শিক্ষা দিতে হবে। কেন? ওই শিক্ষাটা অর্জন করে ও আজীবন সালাত আদায় করবে, ও আজীবন ইবাদত বন্দেগী করবে। ওর যদি কোরআনের শিক্ষা না থাকে, ও নামাজ পড়বে কিন্তু নামাজ কবুলযোগ্য হবে না, ও হয়ে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও হবে অমনোযোগী নামাজি, উদাসীন নামাজি, যার নামাজ কোনো কাজে আসবে না। এজন্য কোরআনের শিক্ষাটা অর্জন করা বাধ্যতামূলক, জরুরি। বাবা হিসেবে আপনার সন্তানকে শিক্ষাটা দিতে হবে। যদি দিতে ব্যর্থ হন, কিয়ামতের মাঠে জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এজন্য সন্তানকে শিক্ষাটা দিতে হবে। আর যে হাদিসটা বললাম, 7 বছর বয়স হতে হতে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে, সলাতের প্রশিক্ষণ দিতে হবে। 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ। 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কিন্তু একটা সমস্যা আমাদের সমাজে হয়। কি সমস্যা বলেন তো? ছোট্ট 6-7 বছর 8 বছর বয়সের বাচ্চা মসজিদে এসে একটু কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। কি আছে কিনা? আছে কিনা? মসজিদের মধ্যে ইমানদারিতার অভাব পড়ে না। যখন বাচ্চা কথা বলে, বাচ্চার অভিভাবককে বলে, তোর ছেলে মসজিদে এসে কথা বলে, দেখতে পারিস না? কি বলেন এভাবে? বাচ্চাকে তো ধমক দেয়, বাচ্চার অভিভাবককেও ধমকের উপরে রাখে। কঠিন অবস্থা। অথচ মসজিদ নববীতে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, মসজিদুল হারাম মক্কায় যারা গিয়েছেন দেখেছেন, বড় বড় আলেমরা আমার সালাত আদায় করে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কারোর নামাজের ক্ষতি হয় না। আর আপনার মসজিদে সলিমুদ্দিন কলিমুদ্দিনের ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনার এলাকার সলিমুদ্দিন কলিমুদ্দিন রাসূলের চাইতে পরহেজগারিতার ভাব ধরে। কোন মুফতি সাহেবের ফতোয়ায় বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? কোন মুফতি সাহেবের মাসালায় বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে। এই মাসালা কোন ওলামায়ে কেরাম দিয়েছেন পৃথিবীর? বরং ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তবতা দেখেন, ফজরে কয়জন মুসাল্লি আপনার মসজিদে? জোহরে কয়জন? আসরে কয়জন? কেন মুসাল্লি নাই? কারণ আপনার সমাজে বাচ্চারা মসজিদে আসলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেন। বাচ্চা কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করতে হবে, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? বরং যখন কথা বলবে বড়দের মাঝে মাঝে ভাগ করে নেবেন, তাহলে কথা বলার সুযোগ পাবে না। সবাইকে এক কর্নারে দিয়ে দিলে তো তারা কথা বলবেই, এটাই বাস্তবতা। তাহলে তারা কথা বলবেই, মসজিদ থেকে কেন বের করে দিলেন? আপনার পদ্ধতির ভুল আছে। বরং বাচ্চাদেরকে আগ্রহ, চকলেট দিয়ে বা বিভিন্ন পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করে সিস্টেম চালু করে দিবেন। 40 দিন জামাতের সাথে সালাত আদায় করলে পুরস্কার, এভাবে আকর্ষণ তৈরি করে বাচ্চাদেরকে নামাজি বানানোর চেষ্টা করবেন। আর আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। মসজিদে নববীর মতো জায়গায় ছোট ছোট বড় বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলা করে, কেউ কিছুই বলে না। আর আমাদের মসজিদ এই রাসূলের মসজিদের চাইতে আমরা অন্যরকম বানিয়ে ফেলেছি আজকে। কেন? পণ্ডিতের কারণে, আমাদের অতিরিক্ত বুঝার কারণে। এজন্য আমাদের পরিবর্তন হতে হবে। ছোট্ট বাচ্চারা মসজিদে এসে যদি কথা বলে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিবেন না। বাচ্চার অভিভাবকের সাথে নোংরা আচরণ করবেন না। খারাপ ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে সন্তানকে দ্বীনদারিতার ভিত্তিতে বেড়ে তুলতে হবে এবং বড় করতে হবে। সন্তান যত বড় হবে তত ইবাদাতে আগ্রহী, উদ্দীপনা, আকাঙ্ক্ষা তৈরি করে দিতে হবে। সালাতের প্রশিক্ষণ দিতে হবে। আরেকটি বিষয় এখানে বলে রাখি, ওলামায়ে কেরাম বলেছেন 7 বছর বয়সে যেমন আপনার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিবেন, সেম একইভাবে যখন সন্তান মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হবে, আপনি বুঝতে পারবেন, তখন মেয়েটাকে পর্দা করাতে হবে। আপনার মেয়েটাকে ছোটবেলা থেকে পর্দা না করাতে ও বড় যখন হয়ে যায়, তখন ও আর পর্দা করতে শরম পায়। বুঝেন নাই? তাহলে ছোটবেলা থেকে তার লজ্জা নষ্ট করতে করতে দুলা ভাইয়ের সামনে চা নিয়ে যাওয়া, মামাতো ভাইয়ের সামনে চা নিয়ে যাওয়া, চাচার সামনে চুল খোলা রেখে চা নিয়ে যাওয়া, এই নোংরা পদ্ধতি কোথা থেকে আবিষ্কার করেছেন আপনারা? আদর্শ পরিবার গঠনের অন্তরায় হলো এই বাবা মাদের দ্বীনদারিতার ক্ষেত্রে সতর্ক না থাকা, সহজলভ্য করে দেওয়া সন্তানকে। আমি একবার সৌদি আরব সফরে ছিলাম, আমাদের একজন উস্তাদ ছিলেন সাথে, তো তার সাথে একজন শেখের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি, যে বাসায় আমরা অবস্থান করতেছিলাম, সেখানে আমাদের ওই উস্তাদ যার বাসায় আমরা গিয়েছি, ওনার ছোট্ট একটা বাচ্চা আছে, 3-4 বছর হবে, হয়তো সর্বোচ্চ হলে 5 বছর হবে। তো বাচ্চাটা
ওই যে বাসার পর্দা আছে না, দরজার পর্দা একটু সরায় উকি দিচ্ছে, তার মানে মেহমানদেরকে দেখতেছে। তো আমরা যে শায়েখের সাথে গিয়েছিলাম, উনি আবার ওই বাচ্চাকে ডাক দিচ্ছে। আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে না, যে বাচ্চাদেরকে ডাকা, কোলে নেওয়া, আদর করা। তো উনি ডাক দিচ্ছে, আর বাচ্চাটাও চলে আসছে। তো আসার পরে বাচ্চাকে যখন কোলে নিছে, ওই মুহূর্তে ওই যে বাড়িতে আমরা গিয়েছি শায়েখের বাসায়, উনি এই বিষয়টা দেখে ফেলছে। বাচ্চা কিন্তু ছোট্ট, কিন্তু উনি বিষয়টা ভালোভাবে নেয়নি। ওনার বাচ্চাকে উনি ধমক দিয়ে ওখান থেকে নিয়ে চলে গেলেন। তো পরে ব্যাখ্যা যেটা বুঝতে পারলাম, উনি ওই ছোট্ট বাল্য অবস্থা থেকেই চান যে উনার মেয়ে যাতে করে তার গায়রত, তার ব্যক্তিত্ব, তার ইজ্জত, তার সম্মান নিয়ে বড় হয়, যাতে করে তার মেয়েটা কোনো পরপুরুষের কোলে যাওয়া তো বহু দূরের কথা, ও দূর থেকে দেখলেও সম্মান করে, দূর থেকে দেখলেও লজ্জা পায়, দূর থেকে দেখলেও সম্মান পায়। আর আপনি নির্লজ্জ বাবা আর নির্লজ্জ মা, আপনার উপযুক্ত বয়স আপনার মেয়েটার উপযুক্ত বয়স হওয়ার পরেও আপনি তার দুলা ভাইয়ের সামনে চা নিয়ে পাঠান, খাবার নিয়ে পাঠান, বিস্কিট নিয়ে পাঠান, ঘর গুছানোর জন্য পাঠান। না আছে লজ্জা, না আছে শরম। আমাদের কি লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? লজ্জা শরম যদি থাকতো, তাহলে এই প্রকার নোংরা কাজের সাথে আমাদের পরিবারের সদস্যরা জড়াতো না। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ছোট্ট বাল্য অবস্থায় যখনই সন্তানের শারীরিক গ্রোথ পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে পর্দা করানোর চেষ্টা করতে হবে, আপনার সন্তানকে লজ্জা শিক্ষা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। তা না হলে আপনার সন্তান বড় হয়েও সে কিন্তু লজ্জা আর পাবে না। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় আপনি বিষয়টাকে গুরুত্ব দিবেন। যত দিন যাবে তত আপনার সন্তানকে এই বিষয়গুলো নিয়ে মূল্যায়ন করতে হবে, বিবেচনা করতে হবে। এরপরে আসেন, সন্তান যত বড় হচ্ছে, আদর্শ পরিবার গঠন করার জন্য, আদর্শ সন্তান রেখে যাওয়ার জন্য, আদর্শ বাবা মা হিসেবে ওই যে হাদিসটা বলেছিলাম, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করবে না। এই ছোট্ট হাদিসের ইমাম নববী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছিলেন যে বড়রা ছোটদের যদি লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। এটা আপনি বুঝবেন কিভাবে? দেখেন, আপনার সন্তান দিন যায় রাত্রি যায়, আপনার সন্তান বড় হলো, এখন ও ভালো মন্দ সবকিছু বুঝে। আপনি কি করলেন? আপনার স্ত্রী কোনো একটা অপরাধ করেছে, অপরাধ করলে সাথে সাথে আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীকে মারলেন না? কথা বলতে হবে, এমনটা হয় কিনা? তার মানে সন্তানের সামনেই স্বামী স্ত্রীকে পিটালো। আবার দেখা যাচ্ছে স্বামী কোনো একটা ভুল করে ফেলেছে, স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর সাথে সন্তানের সামনে তর্কে জড়ায়। তার মানে বাবা মা কি মারাত্মক ভুল করতেছে যে বাবা তার সন্তানের সামনে, অর্থাৎ সন্তানের মাকে গালিগালাজ করতেছে, মারতেছে। তার মানে সন্তানের সামনে মাকে অবমূল্যায়ন করলো, মাকে ছোট করলো। আবার বাবা কোনো ভুল করলে মা তার সন্তানের সামনে সন্তানের বাবাকে অপরাধী সাব্যস্ত করলো। আমার কথা বুঝেন না মনে হয়? এমন অনেক অভিযোগ আছে, বা স্বামী স্ত্রী ঝগড়া করেছে, সন্তান সেটা মিটায়। কে আছে না এমনটা? সমাজে আছে না? এগুলো হলো গায়রতহীনতা, এগুলো হলো ব্যক্তিত্বহীনতা, যেগুলো সমাজে চলতেছে। এখন একটা ছেলে যদি দেখে যে তার বাবা অপরাধী, একটা ছেলে যদি দেখে তার মা অপরাধী, একটা ছেলে যদি দেখে তার বাবা তার মাকে পিটায়, আর একটা মেয়ে যদি দেখে যে তার মা তার বাবার সাথে তর্ক করে, যদি এই পরিবেশই হয়, তাহলে ওই সন্তান কখনো কি বাবাকে মূল্যায়ন করবে? ওই মেয়েটা কখনো কি তার মাকে মূল্যায়ন করবে? বরং কি করবে? যখন ছেলেটা বিবাহ করবে তখন ওর নিয়ত থাকবে স্ত্রী পিটানো, আর যখন মেয়েটা বিবাহ করবে তখন তার নিয়ত থাকবে স্বামীর সাথে তর্ক করা। কি আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে উভয়ের পরিকল্পনা। ছেলেটা ভাববে বউ কিভাবে পিটাতে হয়, কেন ওর বাবা তো ওর মাকে পিটায়, আর মেয়েটা ভাববে যে স্বামীর বাড়িতে গিয়ে কিভাবে তর্ক করা যায়, কেন ওর মা তো ওর বাবার সাথে তর্ক করে, ওর মা তো ওর বাবাকে মূল্যায়ন করে না, ও বিবাহের পরে ওর স্বামীকে মূল্যায়ন করবে না। এজন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? একটা মেয়েকে বিবাহ দেওয়ার আগে তার বাবার উচিত তার মেয়েকে দিনদার করে তারপরে জামাইয়ের বাড়িতে পাঠানো। আমার কথা বুঝেন নাই? আপনাদের মনোযোগ কি অন্যদিকে? তাহলে কথা বলতে হবে আমার সাথে। একজন বাবার উচিত তার মেয়েকে দিনদার বানিয়ে তারপরে তার জামাইয়ের কাছে পাঠানো। তা না হলে যে বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন ওই বাড়ির সদস্য যারা আছে
ও তো নিজে বেদিন হয়ে ওই বাড়িতে প্রবেশ করেছে, ওই পরিবারের সদস্যদেরকেও ওই মেয়েটা বেদিন বানিয়ে দিবে। এই জন্য বিষয়টাকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করতে হবে আমাদের। সুতরাং যে বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন, যারা মেয়ের বাবা আছেন, অবশ্যই মেয়েকে দিনদার, পরহেজগার এবং তাকওয়াশীলতা শিক্ষা দিয়ে তারপরে পাঠানোর চেষ্টা করবেন, তা না হলে এই সমস্যাগুলো হয়ে যাবে। সুতরাং যারা সন্তানের পিতামাতা আছেন, সন্তানের সামনে কখনো স্বামী তার স্ত্রীকে অবমূল্যায়ন করবেন না, আর স্ত্রী তার স্বামীকে অবমূল্যায়ন করবেন না। যদি অবমূল্যায়ন করেন, সন্তানের কাছে অবমূল্যায়নের পাত্র হয়ে যাবেন। সন্তান কখনো ওই বাবা মাকে মূল্যায়ন করবে না। বাবা ডানে যেতে বললে সন্তান বামে যাবে, বাবা সন্তানকে বামে যেতে বললে দেখা যাচ্ছে বামে চলে যাবে। কেন যাবে? তার উভয়ের পরিবারে দিন নাই, সেই জন্য তাকওয়া নাই, সেই জন্য পরহেজগারিতা নাই, সেই জন্য সন্তান বাবা মার কাছ থেকে শিক্ষাগুলা পায়নি, সেই জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি ও বাবা মার কাছ থেকে এই সিস্টেমগুলো জানতে পারতো, যে স্বামী হিসেবে স্ত্রীকে কতটুকু মূল্যায়ন করতে হবে, স্ত্রী হিসেবে স্বামীকে কতটুকু মূল্যায়ন করতে হবে, তাহলে ও সন্তান হিসেবে ও মূল্যায়ন করাটা শিখতে পারতো। কিন্তু ওটা ওর বাবা মার কাছ থেকে শিক্ষা অর্জন করে নাই। এটা তো পরিবারের বিষয় গেল। এখন পরিবারের বাহিরে যখন যাবেন, তখন দেখবেন একটা সন্তান যখন রাস্তা দিয়ে যায়, তখন সে মাদক দ্রব্যের সাথে জড়ায়। আমরা একটু গবেষণা করে দেখলাম কেন এমনটা হচ্ছে। ওর বাবা 7-8 বছর বয়সের একটা শিশু, 7-8 বছর বয়স যখন থাকে তখন সে শিশু না, এই ছোট্ট বাচ্চার হাতে 5 টাকা দেয়, দিয়ে বলে আব্বু যাও তো সিগারেট কিনে নিয়ে আসো, আব্বু যাও তো বিড়ি কিনে নিয়ে আসো। কি আপনাদের এলাকায় নাই এমন ফেরেস্তা? নাই এমনটা? 7 বছর বয়সে ছেলেটার হাতে 5 টাকা দিয়ে যখন সিগারেট আনতে পাঠালো, যখন বিড়ি আনতে পাঠালো, তখন ওই ছেলেটা শিখলো আমার আব্বু কি খায়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন ও ভাবে, ও আড়ালে গিয়ে ওই সিগারেট টান দেয় আর ভাবে আমার আব্বু কি খায়, আমিও একটু খেয়ে দেখি। তাহলে শিখালো কে? তাহলে আদর্শ পরিবার গঠনে বাধা কে দিল? বাবা বাধা দিল। এবার কি বুঝতে পেরেছেন যে বাবার কতটুকু সন্তান পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলা গুরুত্ব দিতে হবে? কেন আজকে সন্তান অপরাধী হচ্ছে? বাবা সন্তানকে অপরাধ করতে শিক্ষা দিচ্ছে তাই। যেমন প্রথমে আমরা কি বুঝলাম যে স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না, এ সন্তান বাবা মাকে মূল্যায়ন করবে না। এখন বাড়ির বাইরে গিয়ে বাবা সন্তানকে অপরাধ করতে শিখায়, অথচ বাবার শিক্ষা দেওয়া দরকার ছিল। আব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। ও সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল। আব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। বাবা হিসেবে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল আব্বু তুমি যদি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করো আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। বাবা হিসেবে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল আব্বু তুমি যদি মাদক দ্রব্য সেবন করো এটা এতটা জঘন্য পাপ, নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। বাবা হিসেবে তার সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল আব্বু তুমি যে অপরাধে জড়াচ্ছ এটা এমন অপরাধ, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে এই মদ্যপান করে তার জানাজাত সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। তার মানে আব্বু তুমি যে প্রকাশ্যে এই সিগারেট খেয়ে মাদক দ্রব্য খেয়ে তুমি রাস্তার মানুষকে দেখাচ্ছ, তোমার জানাজাত সালাতে কিন্তু ঈমানদাররা অংশগ্রহণ করবে না। আপনি আপনার সন্তানকে এই শিক্ষা না দিয়ে সন্তানকে সিগারেট ধরায় দেন, আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়, তাহলে আপনি কুলাঙ্গার বাবা না অন্য কেউ হবে সেদিন? কথা বুঝেন নাই? শিখালো কে? তার বাবা। বাবা শিক্ষা দিল। লজ্জার বিষয়, কষ্টের বিষয় কি জানেন? একটা মেয়ে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, অথচ একটা নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য। যেদিন থেকে নারীরা পর্দা বিমুখ হয়েছে ওই দিন থেকে রাস্তার মানুষের কাছে ধর্ষিত হয়তো হয়, নিজের আপন ভাইয়ের কাছে ধর্ষিত হয়, এমনকি নিজের বাবার কাছে ধর্ষিত হয়। কেন? তারা আজকে পর্দার গুরুত্ব দেয়নি, সেই জন্য আদর্শ পরিবার গঠনের অন্তরায় হয়ে যায়। বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরবেন, ইসলামকে অনুমতি দিয়েছে আপনার? বাবার সামনে চুল খোলা রেখে আপনি ঘুরবেন, ইসলামকে অনুমতি দিয়েছে আপনার? উপযুক্ত বয়স হওয়ার পরে অবশ্যই আপনার বাবার সামনে যখন আপনি যাবেন তখন শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা লজ্জাশীলতার সাথে আপনার বাবার সামনে দাঁড়াতে হবে। কিন্তু আপনি কি করেন বোন? এখনো পর্যন্ত এই মুহূর্তে গেঞ্জি গায়ে আপনি আপনার বাবার সামনে ঘুরে বেড়ান, এই মুহূর্তে চুজ প্যান্ট পরে একটা শার্ট পরে আপনি
আপনি আপনার বাবার সামনে ঘুরে বেড়ান বুকে পিঠে ওড়না না দিয়ে, তাহলে ও যদি বাবার সামনে লজ্জা না পায়, ও রাস্তার মানুষের সামনে কোশ্চিন করে লজ্জা পাবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আর আদর্শ পরিবার গঠনের অন্তরায় হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায় এই বিষয়গুলা। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তান যেন আপনার সামনে কোনো অপরাধ করতে না পারে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বাইকে, আপনার সন্তান গাড়ি চালাচ্ছে, আপনি পিছনে বসে আছেন, বাইকের চাকার নিচে আপনার সন্তান ভুল করে একটা মুরগির উপর দিয়ে উঠায় দিল, আপনি বলতেছেন আব্বু তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, যাতে করে ওই লোক দেখতে না পায়। কি বলে না এমনটা? বলে না? আরাবিয়ান একজন শেখ, উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। সৌদি আরবের ট্রাফিক সিস্টেমগুলো অনেক কঠিন, ট্রাফিক সিস্টেমগুলো অনেক কঠিন, এখন অনেক আপডেট হয়েছে। তো লাল বাতি জ্বললে আপনি রাস্তা ক্রস করতে পারবেন না, লাল বাতি যদি জ্বলে আপনি রাস্তা ক্রস করতে পারবেন না। তো ট্রাফিক পুলিশ নাই, এখন তো আপডেট সিস্টেমগুলো হয়েছে, ট্রাফিক পুলিশ নাই, লাল বাতি জ্বলতেছে, কিন্তু বাবা সন্তানকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। ভালো করে মনে রাখবেন, পিছন দিক থেকে সন্তান বলতেছে আব্বু লাল বাতি জ্বললো, আপনি যে চলে আসলেন। এই অপরাধটাকে আপনার কাছে কত বড় অপরাধ মনে হতে পারে, বা কত ছোট অপরাধ মনে হতে পারে, আপনার কাছে এটা কোনো অপরাধী না, আপনার কাছে এটা কোনো অপরাধী না। তো ওই শেখ যখন এই কথাটা শুনলেন, শোনার পরে ওনার ব্রেন নাড়া দিল, আমার সন্তান আজকে আমাকে অপরাধী সাব্যস্ত করলো। কিন্তু অপরাধটা কত বড়, আমার কথা বুঝেন ভালো করে, অপরাধটা কত বড়। আপনার হিসেবে অপরাধটা একেবারে নগণ্য একটা অপরাধ। সন্তানের কাছে যখন বাবা অপরাধী সাব্যস্ত হলো, বাবা গাড়িটা ঘুরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে সেখানে চলে গিয়ে বলতেছে আমি অমুক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন। তো পুলিশ অফিসার যিনি আছে উনি একটু আশ্চর্য হয়ে বলতেছে, যখন কেউ দেখে নাই চলে যেতেন, কেউ তো আপনাকে দেখে নাই। তো বলতেছে যে কেউ দেখে নাই, আমার ছেলে যে আমাকে দেখেছে। আর আপনার ছেলে জানে আপনি সুদখোর, আপনার ছেলে জানে আপনি ঘুষখোর, আপনার ছেলে জানে আপনি ওজনে কম দেন, আপনার ছেলে জানে আপনি টেন্ডারবাজ, আপনার ছেলে জানে যে আপনি ওজনে কম দেন, আপনার ছেলে জানে যে আপনি মাদকদ্রব্য সেবন করেন, আপনার ছেলে জানে যে আপনি তার মাকে পিটান, আপনার ছেলে জানে যে আপনি পরকীয়ায় জড়িত। তাহলে আপনার সন্তান আপনাকে কতটুকু মূল্যায়ন করবে বলেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? তাহলে এটা হলো একটা আদর্শ পরিবারের অন্যতম পাঠ, যে প্রত্যেক বাবা মার উচিত ছোট্ট শিশু যখন একটা উপযুক্ত বয়সে পদার্পণ করবে তখন তাকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করা, যে তার সামনে যেন আমার কোনো অপরাধ সংগঠিত না হয়। তার মানে সন্তানের সামনে বাবা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাবা মৃত্যুর পরে সন্তান যেন হারিকেন দিয়ে খুঁজে বাবার কোনো অপরাধ খুঁজে না পায়। আমাদের বোনেরা বুঝে না, আমাদের বোনেরা বুঝে না, স্বামী কোনো একটা ভুল করে ফেলেছে, চট করে কি করে সন্তানের সামনে কি করে, স্বামীর সাথে তর্কে জড়ায়, সন্তানের সামনে স্বামীর সাথে বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়। এরকম সিস্টেমগুলো আছে না আমাদের সমাজে? কেন বলেন তো এগুলা? কারণ আমাদের পরিবারে আদর্শ পরিবার নিয়ে না ছেলের পরিকল্পনা আছে, না মেয়ের পরিকল্পনা আছে। চলে আসছে নাকি? আচ্ছা, তো না ছেলের পরিকল্পনা আছে, না মেয়েটার পরিকল্পনা আছে, না স্বামীর পরিকল্পনা আছে, না স্ত্রীর পরিকল্পনা না আছে, না শ্বশুরের পরিকল্পনা আছে, না শাশুড়ির পরিকল্পনা আছে, কারোর পরিকল্পনা নেই। কেন পরিকল্পনা নেই? তারা দিনের ব্যাপারে একেবারে অজ্ঞ, যার কারণে দিন সম্পর্কে তাদের জানার আগ্রহ নাই, এবং তারা দিন পরিবারে প্রতিষ্ঠা করার জন্য কোনো প্রচেষ্টাও চালায় না। এজন্য তারা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আজকে বাবাকে সন্তান পিটিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর মাকে সন্তান অপমানিত করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সন্তান বাবার গায়ে হাত দেয়, সন্তান মায়ের গায়ে হাত দেয়। কেন? সন্তান বাবা মাকে খাবার দিতে চায় না, সন্তান বাবা মাকে মূল্যায়ন করতে চায় না। কেন? ওই বাবা মাই সন্তানকে ওই মূল্যায়ন করার প্রসেসিং বা মূল্যায়ন করার পদ্ধতি শিক্ষা দিতে পারে নাই, যার কারণেই তো সন্তান আজকে বাবা মাকে মূল্যায়ন করে না। এই শিক্ষাটা বাবা মার উচিত ছোট্ট বাল্য অবস্থায় দেওয়া। আর কিভাবে দিবে? নিজে অপরাধ করা থেকে বিরত থাকার মাধ্যমে এই শিক্ষাটা দিবে। দিন যত যায়, রাত্রি যত গভীর হবে, তত সন্তান কিন্তু পর্যায়ক্রমে বড় হবে। সন্তানের সামনে নিজের ব্যক্তিত্ব, নিজের গায়রত ধরে রাখার সাথে সাথে সন্তান যত বড় হবে নিশ্চয়ই সন্তানের বন্ধু হবে, সন্তানের বন্ধু বাছাই সতর্ক হতে হবে, ছেলের বন্ধু বাছাই সতর্ক হতে হবে, মেয়েটারও বন্ধু বাছাই সতর্ক হতে হবে। ইসলামী শরীয়ত যেখানে বলেছে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না,
দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। কেন? ফিতনার আশঙ্কা আছে তাই। আরে ইসলামী শরীয়ত দুইজন ছেলে আর দুইজন মেয়ের ক্ষেত্রে যদি এত সতর্কতা দেয়, তাহলে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি একটু আমাকে বোঝান। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলে, আব্বু এটা আমার মেয়ে বন্ধু, আর আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলে, আব্বু এটা আমার ছেলে বন্ধু, আর আপনিও কাপুরুষ এটাকে মেনে নেন। কেন? দিনের জ্ঞান নাই সেই জন্য, তাকওয়া নাই সেই জন্য, পরহেজগারিতা নাই সেই জন্য। গ্রুপ স্টাডির নামে কত বোন আছে দিন বুঝার পরে আমাদের কাছে স্বীকার করে, তওবা করার জন্য ফোন দেয় বা বিভিন্ন মাসালা জানার জন্য। আপনার মেয়েটাকে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা সেমিস্টারেও ও এক একজন ছেলের সাথে বিবাহ করে, প্রেম করে, পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে, অবৈধ সম্পর্ক করে, কিছুদিন না যেতেই অবৈধ সম্পর্কে তালাক হয়ে যায়, আবার কিছুদিন পরে আর একটা ছেলের সাথে এই অবৈধ সম্পর্কের মাধ্যমে সংসার করে। এভাবেই চলতেছে সমাজ। কেন? দিন নাই সেই জন্য। বাবা মার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে এরকম কোনো আগ্রহ নাই। সেই জন্য আজকে আমাদের সমাজের এই সমস্যাগুলা, আমাদের সমাজের এই পদ্ধতিগুলা এমনভাবে আমরা সাজিয়েছি, ঢেলে সাজিয়েছি যে বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ভিতরে কি? ভিতরে নোংরা। বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ভিতরে কি? ভিতরে নোংরা, ভিতরে দুর্গন্ধ, ভিতরে কি? ভিতরে পাপাচার, গুনাহ, অন্যায়, অত্যাচার, জুলুম চলতেছে। কেন? আদর্শ পরিবার নাই সেই জন্য। এজন্য আদর্শ পরিবার গঠন করার জন্য বিবাহের পর থেকে এ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল যে কথাগুলো বললাম, এগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। যেভাবে আপনি মূল্যায়ন করবেন সেভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যদি মূল্যায়ন করতে না পারেন, তাহলে দেখবেন আপনার সন্তান আছে আপনার সামনে, কিন্তু আপনার সন্তানের কারণে দুনিয়াতেও আপনার মাথা নিচু হয়ে যাবে, আখিরাতেও আপনার মাথা নিচু হয়ে যাবে। অপরাধীদের তালিকায় আপনার নাম থাকবে। আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যেতে চাইবে না। এই জন্য আপনাকে এখনই বিষয়টা বিবেচনা করতে হবে, এখনই বিষয়টা মূল্যায়ন করতে হবে। সন্তানের বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। ছেলে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক, আর মেয়ে বন্ধু তো তার হবেই না। কোনো ছেলের মেয়ে বন্ধু হতে পারে না, আর কোনো মেয়ের কোনো ছেলে বন্ধু হতে পারে না। যদি আপনার সন্তানের ছেলে বন্ধুও হয়, তবুও আপনার বন্ধু বাছাই সতর্ক হতে হবে। তার বন্ধু তাকে নামাজে আকৃষ্ট করে কিনা, তার বন্ধু দিনদার কিনা, তার বন্ধু পরহেজগার কিনা, এটা বাবা হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। যদি বন্ধু দিনদার না হয়, তাহলে তার সাথে বন্ধুত্ব করতে দেওয়া থেকে বিরত থাকতে হবে। না হলে আপনার সন্তান ওই বন্ধুদের সাথে মিশতে মিশতে কোনো একদিন মাদকে জড়াবে, কোনো একদিন কাপড় টাকানোর নিচে পড়া শুরু করবে, কোনো একদিন সিনেমা হলে যাবে সিনেমা দেখতে, কোনো একদিন দেখা যাচ্ছে আপনার ওই আদরের কলিজার টুকরা সন্তানটা কোনো একদিন হঠাৎ করে আপনি দেখতে পাবেন কোনো একটা মেয়েকে পালিয়ে বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে চলে এসেছে। কেন? আপনি বিষয়টা মূল্যায়ন করেন নাই, আপনি বিষয়টাকে গুরুত্ব দেন নাই, আপনি বিষয়টাকে কখনো ব্রেনের মধ্যে নেন নাই যে আপনার সন্তানকে আদর্শিত করতে হবে, তার বন্ধু বাছায় আপনার সন্তানকে আপনার পথ দেখাতে হবে। এরপরে আপনার সন্তানকে মৌলিকভাবে যেটা দিতে হবে, সে কিন্তু এখন উপযুক্ত বয়স হয়েছে, এখন মৌলিকভাবে তাকে যে শিক্ষাটা দিতে হবে সেটা হলো সিরাতের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা বলেন তো? সিরাতের শিক্ষা। ওই যে বলেছিলাম আলোচনার শুরুতে যে আপনার সন্তানকে নিয়ে আপনি কি দেখেন? ক্রিকেট খেলা দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, যার কারণে আপনার সন্তানের আইডল হলো অমুক খেলোয়াড়, আপনার সন্তানের আইডল হলো অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক নায়ক, অমুক নায়িকা। কেন? আপনি আপনার সন্তানকে তাদের সাথে পরিচিত করেছেন সেই জন্য। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনার সন্তানকে তাদের সাথে পরিচিত করেছেন খেলোয়াড়ের সাথে, কাদের সাথে পরিচিত করেছেন? গায়ক গায়িকাদের সাথে। কাদের সাথে পরিচিত করেছেন? নায়ক নায়িকাদের সাথে। তাহলে আপনার সন্তান তাদেরকেই চিনবে। কেন? আপনার সন্তানকে রাসূলকে চিনাতে পারেন নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে আমাদের ঘোষণা দিয়েছেন যে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি কি রাসূলকে বেশি ভালোবাসতে পারলেন? আপনি নিজেও পারলেন না, সন্তানকে ভালোবাসা দেখাতেও পারলেন না। সন্তানকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন খেলোয়াড়ের, সন্তানকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন গায়ক গায়িকার প্রতি, সন্তানকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন নায়ক নায়িকার প্রতি। তাদেরকে আপনি কি করতে পারলেন না?
দিনদারিতা শিক্ষা দিতে পারলেন না, সিরাতুর রাসূলের চর্চা দিতে পারলেন না, সিরাতুল রাসূল শিক্ষা দিতে পারেন নাই, যার কারণে সে নবীকে ভালোবাসে না, সে ভালোবাসে খেলোয়াড়কে, যার কারণে সে রাসূলকে ভালোবাসে না, সে ভালোবাসে গায়ক গায়িকাকে, যার কারণেই তো সে রাসূলের দেখানো পদ্ধতিতে চুল কাটে না, তার চুলের কাটিং খেলোয়াড়ের মতো, তার চুলের কাটিং গায়ক গায়িকাদের মতো, তার পোশাক পরিচ্ছদের কাটিং খেলোয়াড়ের মতো, নায়ক নায়িকাদের মতো। কি বাস্তবতা বুঝেন নাই? বাস্তবতা কি বুঝতে পেরেছেন কেন এমনটা হচ্ছে? কারণ আমাদের মাঝে আমাদের নিজেদেরও রাসূলের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা নাই, সিরাতুর রাসূল চর্চা করি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নাই। কেন? বাবা হিসেবে নিজে শিক্ষা অর্জন করতে পারি নাই, রাসূলের জীবনী জানতে বুঝতে আমল করতে পারি নাই, সন্তানকেও শিক্ষা দিতে পারি নাই। আর আমাদের মসজিদগুলোতেও সিরাতুর রাসূলের চর্চা খুব একটা হয় না, রাসূলের জীবনীর চর্চা খুব একটা হয় না, রাসূলের জীবনী নিয়ে কোনো প্রকার আলোচনা হয় না, যাও দু একটা হয় তাও জাল কিচ্ছা কাহিনী এগুলো বলে শুধুমাত্র ভুলিয়ে ভালিয়ে কান্নাকাটি করানোর মাধ্যমে ওয়াজ মাহফিল তালিম হালাকার অনুষ্ঠানগুলো পার হয়ে যায়। চূড়ান্ত সিরাত রাসূলের চর্চা হয় না, চূড়ান্ত দেখা যাচ্ছে নবীদের জীবনীর কোনো কিতাব পড়ানো হয় না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকের বাড়িতে সিরাতুর রাসূল রাখার জন্য চেষ্টা করবেন। কোরআন মাজিদ তো থাকবে, আপনার সন্তান স্কুলের কিন্তু আপনি হাজার হাজার টাকা দিয়ে গাইড কিনতে পারেন, স্কুলের হাজার হাজার টাকা দিয়ে বই কিনতে পারেন। আমি আজকে বলে যাচ্ছি আপনার সন্তানের জন্য অন্তত পক্ষে 500, 550 বা 1000 টাকার মধ্যে অনেক সিরাতুর রাসূল আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার সহ অনেক শেখদের সহি বিশুদ্ধ সিরাতুর রাসূল আছে। এই সিরাতুর রাসূলগুলো আপনার বাড়িতে রাখবেন, আপনার সন্তানকে পড়াবেন, রাসূলের জীবনী চর্চা করবেন এবং সন্তানকে চর্চা করাবেন। এভাবে আপনার সন্তানকে এগিয়ে নিয়ে যেতে হবে। সন্তানকে সিরাতুর রাসূল চর্চার পাশাপাশি সন্তানকে আদব, আখলাক এবং উন্নত চরিত্রের অধিকারী করার জন্য আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে তালিমগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? আমাদের চেষ্টা করতে হবে বাবা হিসেবে। যদি কোনো বাবা তার সন্তানকে রাসূলকে চিনাতে না পারে, তার মতো ব্যর্থ বাবা পৃথিবীতে আর কেউ নেই। বাবা হিসেবে তার সন্তান যদি বাবা হিসেবে তার সন্তানকে যদি কোনো বাবা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিহ্নিত করতে না পারে, পথ দেখিয়ে যেতে না পারে, তাহলে ওই বাবা দুনিয়াতেও সন্তানের মূল্যায়ন পাবে না, আর আখিরাতেও সুখময় জান্নাত লাভ করতে পারবে না। সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমার বাবা মার সামনেই তো আমি অপরাধে জড়িয়েছিলাম, বাবা মা কিছুই বলে নাই, আজকে তাদেরকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আমি আলোচনা লম্বা করতে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমাদের বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন।